আহা হা, এরকম যদি গরম গরম চিকেন কষা হয় তাহলে তো খাওয়াটা রুটি দিয়ে হোক আর ভাত দিয়ে জমে যাবে। তো এরকম গরম গরম চিকেন কষা করার জন্য প্রথমে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিলাম, মানে বেরেস্তা তৈরি করে নিলাম। তারপরে এগুলোকে বেটে নিলাম। তারপরে এই মশলাগুলোকেও সব শিলে ভালো করে পিচিং করে নিলাম। তো মশলা তৈরি করে নিলাম। তারপরে নিয়ে নিলাম লঙ্কা, আদা আর রসুন, এগুলোকেও বেটে নিলাম। বেটে মশলাটা তৈরি করে নিলাম। এদিকে মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম, সেই মাংসের মধ্যে আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম, আর ওই মশলা বাটাটাও দিয়ে দিলাম। লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল না দিলে তো বাঙালির সেই ঝাঁজটাই পাওয়া যাবে না। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যাতে রঙটা একটু লালচে লালচে হয়। আর আমি হাতা দিয়েই অনেকবার কেরামতি করছিলাম মাখানোর জন্য, যাই হোক সেটা পেরে উঠলাম না। হাত দিয়ে ভালো করে মেখে নিলাম, ভালো করে চটকে মেখে নিলাম, যাতে মাখাতেই অর্ধেক রান্না মনে হয় এখানেই হয়ে গেল। মেখে নেওয়ার পরে আমি এটা 30 মিনিট ম্যারিনেটে রেখে দিলাম। আর আমি ততক্ষণে হাতটা একটু ধুয়ে আসি, নাহলে এটা চোখ মুখে লাগলে তো অবস্থা খারাপ। তারপরে আমি আবার রান্নাটা শুরু করলাম। জিরে ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবং এগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিলাম। একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। তারপরে মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষা কষা দেখতে কিন্তু দারুণ লাগছে। তারপরে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকা তুলে দেখলাম জল বেরিয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঝোলটাকে শুকিয়ে নিলাম। কষা কষা তো একটু শুকনো শুকনো করে নিলাম, হালকা অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে আর একটু শুকনো শুকনো করে নিলাম। তারপরে যখন তেল ছাড়ছে তখন নামিয়ে নিলাম। গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে। কষা কষা এরকম মাংস রুটি দিয়ে হোক আর ভাত দিয়ে, খাওয়াটা তো একদম জমে যাবে। আমার ছেলে তো খেয়ে বলছে, মা সেই স্বাদ হয়েছে, আমরা তো ভাত দিয়েই খেয়েছি।